পরিবর্তনের পক্ষে খুবই উৎসব মুখর পরিবেশে চলছে। আজকে দেখতে পাচ্ছেন গলাচিপা পৌরসভায় আমরা খুবই আমেজের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং মানুষের যে সাড়া, যেটা আমি বলবো যে অভূতপূর্ব। কোনো প্রতীকের পক্ষে কখনো এমন সাড়া ছিল কিনা এটা আমরা লক্ষ্য করিনি এবং এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হইনি। কেউ আমাকে থ্রেট করবে বা কেউ বাধা দেবে, এখানে আসলে সেই সামর্থ্য কারণ নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী 10 মিনার সবচেয়ে স্টেবল সংগঠন এবং বৃহত্তর সংগঠন। এখানে আমরা কোনো ধরনের হুমকি দামকি শিকার হচ্ছি না। তবে এখানে আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটিয়ে যাচ্ছেন বিশেষত দুজন প্রার্থী। আমরা প্রশাসনকে অনুরোধ করব এ ব্যাপারটা তারা যেন নজরে নেন, যাতে করে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, আমরা সমাজে সংঘাত চাই না, সম্প্রীতির রাজনীতি আমরা চাই। আমরা বৈষম্য দূর করতে চাই। সেখানে যদি আমরা এসে এখানে মানুষের মধ্যে ফাসাদ তৈরি করি তাহলে তো আসলে এটা সুন্দর না। আমরা অনুরোধ করব সবাই এ ব্যাপারে কেয়ারফুল হবেন। প্রশাসনের সক্ষমতার ব্যাপারটা তো আমরা সবাই জানি। আমাদের প্রতিটি আসনে এতটা সক্ষমতা প্রশাসনের নেই যে তারা একদম সবকিছু কন্ট্রোল করতে পারবেন। জনগণ যদি সচেতন না হয়, তারা যদি ব্যাপারে এগ্রি না হয়, তাহলে প্রশাসন অক্ষম হয়ে যাবে, ব্যর্থ হবে। যেটা 24 আন্দোলন প্রমাণিত হলো। প্রশাসন কিন্তু তারা হাডলাইনে ছিল, কিন্তু মানুষজন তখন উশৃঙ্খল আপনার কি বলে ভঙ্গ করার কারণে, সমস্ত ধারাগুলি ভঙ্গ করার কারণে তারা কিন্তু পারে নাই। তো ঠিক আমরা মনে করবো যে জনগণ ও প্রতিটি দলমতের লোকজন তারা সবাই আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবেন এবং প্রশাসন যতটুকু সক্ষমতা আছে সেটা যদি তারা যথাযথভাবে প্রমাণ করতে পারে, কোনো পক্ষে না গিয়ে একদম নিউট্রাল ভাবে তারা যদি সেটাকে সবার পক্ষে সমানভাবে সার্ভ করে, আশা করা যায় এখানে ইনশাল্লাহ প্রশাসনের যেই সক্ষমতা সেটাও তারা প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ। দুই প্রার্থীর মধ্যে একটা এই বললেন, এই পরিবেশের সামনে যে নির্বাচন হবে 12 তারিখ, সুষ্ঠু নির্বাচন আশা করেন কিনা বা হবে কিনা? দেখুন, দুজন প্রার্থীর ব্যাপারে যেটা মানুষ বলা বলি করছেন যে ওনারা মাঠে এসে মাঠটাকে যে লেভেল প্লেইং ফিল্ডটা ছিল সেটা নষ্ট করছেন, শৃঙ্খলা নষ্ট করছে নির্বাচনের। তো ওনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও ভাই নিজেদের কর্মীদেরকে কন্ট্রোল করেন এবং আপনারা যদি এটা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু ভোটের মাধ্যমে সেই জবাব তারা পেয়ে যাবেন। এটার জবাব যে আমাকেই দিতে হবে এমন নয়। আর নির্বাচন সুষ্ঠু হবার জন্য তাদের এই আইনি ব্যত্যয়ের ব্যাপারটা আমি বলবো যে এক্ষেত্রে আমরা সন্দিহান। কারণ কেউ কেউ এখানে প্রতিনিয়ত এটা করে চলছেন। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বেশি তৎপরতা আমরা লক্ষ্য করি না। তো সেক্ষেত্রে নির্বাচনের সুন্দর পরিবেশের ব্যাপারে আমরা কিছুটা সন্দিহান।